নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। তরুণ চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবি, বিভিন্ন সংগঠনের সম্মিলিতভাবে শিলচরে উত্তাল প্রতিবাদ। প্রেমের হতাশ পরিণতি, বরাকে মরণজাপ প্রেমিক প্রেমিকার, ভাগ্যক্রমে বরাক নদী থেকে জীবন্ত উদ্ধার প্রেমিক যুগল। ধলাই উপনির্বাচন নিয়ে জোর প্রস্তুতি চালাচ্ছে বিজেপি, দলীয় টিকিট নিয়ে অনেকটাই আশাবাদী অমিয়কান্তি দাস। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। কলকাতার আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের যৌথভাবে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করল শিলচর শহরে। সোমবার শিলচরের বেশ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে কলকাতার আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে বিশাল প্রতিবাদী মিছিল বের করা হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, মমতা সরকার থাকাকালীন কিভাবে এক চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। মমতা সরকার হাত গুটিয়ে বসে আছে। কি করছে তৃণমূল সরকার? এখন পর্যন্ত মূল অভিযুক্তদের শাস্তি প্রদান করা হলো না কেন? সেটার কারণ কি? তারা পশ্চিমবঙ্গ সরকারের কাছে জানতে চান। অতিসত্বর কলকাতার আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদেরকে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদানের তারা দাবি জানান পশ্চিমবঙ্গ সরকারের কাছে। বিষয় অনেক দুঃখের বিষয়। আমরা আগে জানতাম যে পশ্চিমবঙ্গকে নাকি এক সময় ভারতের সেই প্রেসিডেন্ট বলা হতো, কিন্তু আজকে আমরা কি দেখছি, এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি নাকি একজন মহিলা। উনি মহিলা নয়, উনি হলেন মহিলা রূপে রাক্ষসী। আমি ধিক্কার জানাই পশ্চিমবঙ্গের এই প্রশাসনকে, আমি ধিক্কার জানাই পশ্চিমবঙ্গের এই নীতিকে। আমি জিজ্ঞেস করতে চাই যে যেভাবে উনি একটা বাজেট স্টেটমেন্ট দিয়েছেন কি 10 লক্ষ টাকা এই মেয়ের পরিবারকে দেবেন, আরে ধিক্কার জানাই। 10 লক্ষ টাকা দিয়ে কি এই মেয়েটির কি রাজ্যে ফিরে আসবে? বরাক নদী থেকে জীবন্ত উদ্ধার করা হলো প্রেমিক যুগলকে। রবিবার রাতে বরাক নদী থেকে যুবক যুবতীকে উদ্ধার করেন দেবী বিসর্জনে থাকা লোকেরা। ওই দিন রাতে শিলচর সদরঘাট সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দেয় যুবক যুবতী। ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে দুজনকে জীবন্ত উদ্ধার করা হয়। মনসা দেবীর মূর্তি বিসর্জন দিতে যাওয়া লোকদের হঠাৎ নজরে পড়ে যুবক যুবতীকে। সঙ্গে সঙ্গে তারা দুজনকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসেন। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ পৌঁছে দুজনকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে জানা যায়, প্রেমজনিত কারণে তারা বরাক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করে। উদ্ধার করা যুবক সুনাইয়ের বাসিন্দা এবং যুবতী দুধপাতিল এলাকার বলে জানা যায়। রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে এই আসন নিয়ে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস বিজেপি উভয় দলই। 2021-এর বিধানসভা নির্বাচনে প্রায় 20,000 ভোটে এগিয়ে ছিল বিজেপি দল এই আসনে। গত লোকসভা নির্বাচনে এই পার্থক্য প্রায় 60,000-এ গিয়ে দাঁড়ায়। তবে এতে থেমে থাকেনি দল। ইতিমধ্যেই দলের পক্ষ থেকে শুরু হয়েছে জোর প্রস্তুতি। সাংগঠনিক স্তরে সারা হয়ে গেছে বেশ কয়েকটি সভাও। বিজেপি দলের দুবারের মন্ত্রী এবং 5 বারের বিধায়ক তথা বর্তমানে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের দখলে থাকা এই আসনটি দল আগামী নির্বাচনে নিজেদের দখলে রাখতে আপ্রাণ চেষ্টা শুরু করে দিয়েছে। সোমবার আমরাঘাটে দলের এক সাংগঠনিক সভা শেষে নিজেদের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় এবং জানান, এই নির্বাচনেও দল বিপুল ভোটে জয়লাভ করবে। আমাদের ধলাই উপনির্বাচন নিয়ে আমাদের প্রদেশ কমিটি থেকে 3 জন একটা কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটির দায়িত্বে আছেন আমাদের লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক কৌশিক রায়। সেখানে আছেন আমাদের প্রদেশ কমিটি যিনি সম্পাদক অনাথ পুরকাইস্ত, আর আছেন আমার জেলার সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল। এই 3 জনকে একটা কমিটি করে দেওয়া হয়েছে সাংগঠনিক দেখার জন্য। এবং এই দায়িত্ব পাওয়ার পর আমরা 5টা দায়িত্ব নিয়ে কাজ করেছিলাম। আমাদের আজকে শেষ হয়েছে 5 নম্বর। প্রথমে ছিল আমাদের মণ্ডলের অভিভাবককে নিয়ে আলোচনা করা, এটা আমরা করেছি। তারপর ছিল আমাদের মণ্ডলের পুরো কমিটিকে নিয়ে আমাদের বৈঠক করা, এটাও আমরা করেছি। তারপর ছিল আমাদের বুথ কমিটিকে নিয়ে আলোচনা করা, এটাও আমরা করেছি।
তারপরে ছিল আমাদের শক্তি কেন্দ্র নিয়ে মন্ডলকে নিয়ে আবার করে এটা করেছি। আর আজকে যেটা হয়েছে এটা আমাদের সংযুক্ত মোর্চা, আমাদের 8টি মোর্চা আছে, 8টি মোর্চাকে নিয়ে আমরা একত্রে আজকে বৈঠক করেছি। এই আমাদের কাজ চলছে। স্কুল আমাদের সরকার এসেছিল 2016 সালে আসামে, আর সেই সময় আসার পর 16 থেকে আমাদের 21 অবধি যে কাজ হয়েছে, 21-এ আমরা একটু ভোট কম পেয়েছি, কিন্তু আমরা দেখেছি যে 24-এ যে আমাদের নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন, এখানে আমরা 1,02,000 ভোট পেয়েছি, কংগ্রেস মাত্র 40,000 ভোট পেয়েছে। টোটাল কাজ হয়েছে 1,40,000, কংগ্রেস 40,000 পেয়েছে, আমরা 1,02,000 পেয়েছি। তো এখানে আমাদের 60,000 উপরে আমরা মার্জিনে গিয়েছি আমরা। আজ আগামী যে আমাদের যে উপনির্বাচন হবে সেখানে আমার দৃঢ় বিশ্বাস আমরা 1,20,000 ভোট পাবো। কারণ জনগণ উন্নয়নের দিকে তাকাচ্ছে। বিগত 60 বছর কংগ্রেস শাসন করেছিল, আর এই কংগ্রেস শাসনে কি হয়েছিল অবস্থা দেশের আপনারা সবাই জানেন। কিন্তু নরেন্দ্র মোদী সরকার আসার পর যেভাবে উন্নয়ন হচ্ছে, সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা প্রয়াস সবকা বিশ্বাস, এই নীতি নিয়ে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাইকে নিয়ে আমরা কাজ করছি। আর আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই নির্বাচনে ভোট পাবো। মনে হয় আমাদের ধলাইতে কিছু নেই, আমার ধলাইতে যত কার্যকর্তা আছে সবাই ইলেকশনে লড়ার জন্য ওরা উপযুক্ত মনে করি, কিন্তু টিকিট পাবে মাত্র একজন। এবং কার্যকর্তা আপনি সব কার্যকর্তা জিজ্ঞাসা করুন, যে টিকিট পাবে তার জন্য ওরা কাজ করে। কেউ বলবে না যে আমি অমুক ইয়ে করব। কারণ ভারতীয় জনতা পার্টি একটা আদর্শ দল, তার একটা নিয়ম নীতির দল, সে ভারতীয় দল। আমরা সবসময় আমরা বলি দেশ প্রথম, তারপরে দল, তারপরে ব্যক্তিগত। কাজেই কংগ্রেস তার ব্যক্তিগত। আপনি দেখুন, চিন্তা করে আপনার জওহরলাল নেহরু কত বছর ইয়ে করেছেন, ওনার মেয়ে ইন্দিরা গান্ধী রাজত্ব করেছেন, ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী করেছেন, রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী ওরা করছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখেন অটল বিহারী বাজপেয়ী করেছেন, তারপর নরেন্দ্র মোদী করছেন, আসামে দেখুন সর্বানন্দ সোনোয়াল করছে, এখন হিমন্ত বিশ্ব শর্মা করছে, আগামী এটাই ভারতীয় জনতা পার্টির দল। এদিকে এই আসনে দলীয় মনোনয়ন নিয়ে অনেকটাই আশাবাদী দলীয় মনোনয়ন প্রত্যাশী দলের বরিষ্ঠ বিজেপি নেতা তথা দলের জেলা উপসভাপতি অমিয়কান্তি দাস। আমাদের করা এক প্রশ্নের জবাবে অমিয়কান্তি দাস গত ৩৫ বছরের দলের প্রতি তার আনুগত্যতার কথা তুলে ধরে আশা প্রকাশ করে বলেন, তিনি আশাবাদী এই নির্বাচনে দলাই আসন থেকে দল তাকেই মনোনয়ন প্রদান করবে। টিকিট পাওয়ার ব্যাপারে আমি প্রথমেই মনে করি, যেখানে টিকিট পাওয়ার ব্যাপারে সংগঠন, আমরা যদি সংগঠনের ভিত্তি করে কাজ করি এবং সংগঠনের বিভিন্ন কমিটি আছে, তার মধ্যে আমরা জানি যে জেলা কমিটি আছে, মণ্ডল কমিটি আছে, রাজ্য স্তরের কমিটি আছে, এবং সেই সমস্ত কমিটির সাথে যে বিচার বিবেচনা বিশ্লেষণ করার প্রয়োজন আছে, স্টেট কমিটি, কেন্দ্র কমিটি, সমস্ত যে কমিটিগুলোর সাথে বিচার বিশ্লেষণ করে ওনারা সিদ্ধান্ত নেবেন। এবং আমি যেহেতু আপনারা একটা করে জিজ্ঞেস করেছেন যে আমি প্রার্থী হিসাবে আমি যে প্রার্থিত্ব কতটুকু আমি আশাবাদী, আমি এখানে বলবো যে আশা নিয়ে চলা। এবং আশা নিয়ে চলার সাথে সাথে আরেকটি কথা বলবো যে আমি যেহেতু এই এলাকায় আমার বাড়ি দলাইতে, আমার বাড়ি ডিলিমিটেশন আগেও আমার বাড়ি এই দলাইতে ছিল এবং ডিলিমিটেশন পরেও আমার বাড়ি দলাইতে রয়েছে। তো সেই হিসাবে আমি এখানকার একজন স্থানীয় লোক এবং এখানকার মাটির সাথে, এখানকার জনগণের সাথে আমার গভীর সম্পর্ক আছে। এবং আমি শুধু আজকে থেকে যে বিজেপি করছি তা নয়, আমি বিজেপি করেছি, আমি 1989 নিতে বিজেপি করছি। বিজেপি ছাড়াও বিজেপির সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন সংগঠন আছে, আপনারা জানেন। এই সংগঠনগুলোর সাথে আমি দীর্ঘদিন থেকে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এখানে একটা স্কুল বিদ্যানিকেতন আছে, সরস্বতী বিদ্যানিকেতন। আমি তখন ওই যে বিদ্যানিকেতনের যে কমিটি ছিল, স্টেট কমিটি ছিল, সেই স্টেট কমিটির সহ সম্পাদকের দায়িত্বে ছিলাম। এবং 2003-এ এই বিদ্যানিকেতন যখন প্রতিষ্ঠা করা হয়, আমি বিশেষভাবে এই চেষ্টা নিয়েছিলাম এবং স্থানীয় যারা আছেন তাদেরকে নিয়ে করেছি। এরকম অনেক সংগঠন আমি কাজ করার সৌভাগ্য হয়েছে এবং দীর্ঘ প্রায় 20 বছর আমি সংগঠনের জন্য, সমাজের জন্য এবং দলের জন্য আমি পূর্ণকালী কোনো ভারী করে ছেড়ে কাজ করেছি। সেই হিসাবে আমি আশাই রাখতেই পারি যে দল আমাকে যদি এই দায়িত্ব অর্পণ করে, বিগত দিনে শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে দল আমাকে ভারতীয় জনতা পার্টির এখন আমি সহসভাপতির দায়িত্বে আছি। এবং বিগত দিনে আমার শুরু হয়েছিল জিপি কমিটির সম্পাদক হিসাবে, সদস্য হিসাবে, এবং পরবর্তী ধীরে ধীরে এই ভুবন পাহাড়ে পাদদেশে আমার বাড়ি, সেখান থেকে আমার জেলা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন 2019 এবং 2015-তে যে 2019-এ যখন 11 কোটি ভারতীয় জনতা পার্টির সদস্যের সংখ্যা অতিক্রম করেছিল সমগ্র ভারতবর্ষে, তখন আমাকে আসাম প্রদেশের কনভেনরের দায়িত্ব দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এবারে যে লোকসভা নির্বাচন গিয়েছে, সেই লোকসভার বিস্তারক যোজনাতেও আমি সহ কনভেনর আহ্বায়কের দায়িত্বে ছিলাম।
আসামের। এবং বিগত যে আপনাদের যে 23-এ যে ত্রিপুরা ইলেকশন গিয়েছে, সেখানে ত্রিপুরা নির্বাচনে আমি প্রায় 4 মাস ত্রিপুরাতে ছিলাম। একটা জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল, সিপাহী জেলা নর্থের দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে। সো এর পাশাপাশি 2019-এ যে নির্বাচন হয়েছিল সাধারণ নির্বাচন, সেই সাধারণ নির্বাচন আমাদের এখানে নির্বাচন শেষ হওয়ার পর আমি এবং লক্ষ্মীপুরের বিধায়ক যিনি ছিলেন কৌশিকদা এবং আমাদের এখন যিনি সাধারণ সম্পাদক আছেন জেলার ঝলক চক্রবর্তী, আমাদের 3 জন থেকে জেলা রাজ্যের যোজনা অনুযায়ী আমাদেরকে দিল্লিতে পাঠানো হয়েছিল যে বাঙালি অধ্যুষিত এলাকায় কাজ করার জন্য। আমরা সেখানেও কাজ করেছি এবং সেখান থেকে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতায় আসার জন্য, সেখানেও কাজ করেছি। অর্থাৎ দল যখন যে দায়িত্ব আমাকে অর্পণ করেছে, আমি সেই দায়িত্বগুলো দলের যে নিষ্ঠা এবং আদর্শ সব কিছু মেনে আমি কাজ করেছি এবং আমি আশাবাদী দল আগামীতে যদি আমাকে সেই বিধায়ক পদে আমাদেরকে নির্বাচিত করে, তা আমি দলকে এতটুকু বলতে পারি যে দলের যে আদর্শ ঐতিহ্য, দলের যে সংস্কৃতি পরম্পরা, সেগুলো বজায় রেখে জনগণের সেবায় আমি নিজেকে নিয়োজিত করব। কাটাখাল বাইপাসে একটি অটোকে বাঁচাতে গিয়ে ক্ষেতের জমিতে উল্টে পড়ল পিএইচই পাইপ বোঝাই একটি ট্রাক। অল্পের জন্য রক্ষা পেল চালক ও সহচালক। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকালে কাটাখাল বাইপাসে একটি অটোকে বাঁচাতে গিয়ে ক্ষেতের জমিতে উল্টে পড়ল পিএইচির পাইপ বোঝাই একটি ট্রাক। স্থানীয়রা ঘটনাটি দেখে ট্রাক গাড়ির চালক ও সহচালককে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। গাড়ি চালক সংবাদ মাধ্যমকে জানায়, বদরপুর থেকে শিলচর যাওয়ার পথে একটি অটোকে বাঁচাতে গিয়ে ক্ষেতের জমিতে উল্টে যায় পিএইচির পাইপ বোঝাই গাড়িটি। এতে গাড়িটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান চালক। 3-4 একটা অটো ধরে আমার সামনে। মানে আপনারা কই থেকে আইরা? আমি ওদিক থেকে যাই। মানে ইয়ত থেকে বদরপুর দিক থেকে? আচ্ছা। আর অটোওয়ালা ডাইরেক্ট আমার সামনে চলে গেছে। তারাই আমি বাসাই দিয়ে গিয়া, আমি গাড়ি দিয়ে খাটিয়েছি, খারে বাসাই দিয়ে গিয়া আমার গাড়ি ব্রেক মারছে, ব্রেক ধরছে না, পিছলিয়া লাইনে উঠলাম। লক্ষ্মীপুরের মারকুলিনে নাকা তল্লাশির দরুন প্রায় 10 কেজি গাঁজা জব্দ করে কাছাড় পুলিশ। প্রাপ্ত তথ্য মতে AS11N0768 নম্বরের একটি সাদা রঙের ডাস্টান গাড়িতে পাচারের উদ্দেশ্যে মণিপুর থেকে 10 কেজি 351 গ্রাম গাঁজা নিয়ে আসা হচ্ছিল। পুলিশের তল্লাশির সময় সেটা উদ্ধার করে জব্দ করে। একই সাথে পাচারের জড়িত পূর্ব ইম্ফলের ময়রাংথ্যাম ইয়াস্কুল মৈথি নামক পাচারকারীকে আটক করা হয় ও জব্দ করা হয় পাচারে ব্যবহৃত গাড়িটি। পুলিশ বর্তমানে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হ'লে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব, ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা, চেলনটো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেচনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। স্কুল যাবলৈ ৰেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় চাপ। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। ইজি 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 হৈ এতিয়া হৈ পৰিল নহয় ইজি ইজি হৈ গৈছে। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সার্ফ এক্সেল ইজি ওয়াশ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সার্ফ এক্সেল ইজি ওয়াশ। তোজো কি হ'ল? হলো হৈ গ'ল মা, হলো হৈ গ'ল, হলো হৈ গ'ল, হলো হৈ গ'ল। তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। মুথুত ফাইনেন্সৰ পৰা গোল্ড লোন লওঁতে সন্দেহ কৰিবলৈ একো নাই, কাৰণ ইয়াত আছে সম্পূৰ্ণ স্বচ্ছতা, 100% ভৰসা আৰু সুৰক্ষা। সেয়েতো মুথুত ফাইনেন্স হ'ল ভৰসা ইণ্ডিয়াৰ।
গতিকে গোল্ড লোন লোৱাৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। আৰে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাজ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ? সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। মুথুত ফাইনেন্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুত ফাইনেন্স, শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand. গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। ফিরে এলাম বিরতির পর। আসামের 20 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে 19 লক্ষ ঘরের কাজ সম্পন্ন হয়েছে। রবিবার কাছাড় জেলার অন্যান্য ব্লকের সঙ্গে পালংঘাট ব্লকে অনুষ্ঠিত জীবিকা সখী ও আত্মসহায়ক দলের সদস্যদের সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে রবিবার পালংঘাট ব্লকে জীবিকা সখী ও আত্মসহায়ক দলের সভায় আসেন গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস। সঙ্গে ছিলেন দলাই প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী তথা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পালংঘাট ব্লকের বিডিও রমেন দত্ত। পরে সভায় বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও মন্ত্রী রঞ্জিত দাস। এদিন পালংঘাট ব্লকের পরিকাঠামো পরিদর্শন সহ বিভিন্ন আত্মসহায়ক দলের সদস্যদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সিইও প্রণব কুমার বরা, প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান অমিতাভ রায়, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন দাস, শশাঙ্ক পাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রণবজ্যোতি প্রামাণিক, অ্যাকাউন্টেন্ট গায়ন্তী রায়বর্মন প্রমুখ। ইউথ এগেনস্ট সোশিয়াল ইভিলস ইয়াসির কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত প্রথম সুদর্শন গুপ্ত মেমোরিয়াল আন্তঃস্কুল মেধা পরীক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। এদিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কাছাড় কলেজ শিলচরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মৌমিতা গুপ্তের উপস্থিতিতে প্রয়াত সুদর্শন গুপ্তের একমাত্র ছেলে শুভং গুপ্ত এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে দুই উপদেষ্টা তমজিৎ ভট্টাচার্য এবং উত্তম কুমার সাহা, ইভেন্ট কোঅর্ডিনেটর বন্দিতা ত্রিবেদী রায়, কোঅর্ডিনেটর ডক্টর মনোজ কুমার সিং, দেবাশিস পুরকায়স্থ, ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়, সাধারণ সম্পাদক প্রণয় নাগ, সহ সাধারণ সম্পাদক সন্দীপ শীল, আব্দুল মতিন খান, ইয়াসির মেরুয়া গ্রান্ট উপকমিটির সভাপতি রমন গাটোয়ার, ইয়াসির দক্ষিণ দুধপাতিল উপকমিটির সাধারণ সম্পাদক সাজন লস্কর এবং অন্যান্যরা। সংক্ষিপ্তভাবে কথা বলতে গিয়ে এই অনুষ্ঠানে দুজন উপদেষ্টা ইয়াসির কাজ এবং নিয়মিত সমাজের প্রতি তার উৎসর্গ ও দায়িত্বের কথা তুলে ধরেন। সঞ্জীব রায় অংশগ্রহণকারীদের সামনে প্রয়াত সুদর্শন গুপ্তের জীবনের ইতিহাস তুলে ধরেন। এটি একটি অত্যন্ত সফল মেরিট টেস্ট ছিল, যেখানে শিলচর শহরের বিভিন্ন কোণা থেকে প্রায় 220 জন শিক্ষার্থী এবং শিলচর সংলগ্ন এলাকার পড়ুয়ারাও গ্রুপ এ শ্রেণী 5ম থেকে 7ম এবং গ্রুপ বি শ্রেণী 8ম থেকে 10ম পর্যন্ত অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করেছিলেন। মেরিট টেস্টের পর্যবেক্ষক ছিলেন ডক্টর এইচ.এম. বজলুন নূর, ইপসিতা দত্ত, সুপ্রভা রাজকুমারী, কিঙ্কিনী দত্ত দে, সর্বাণী গোস্বামী এবং তনুশ্রী দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াসির সাধারণ সম্পাদক আহাদ লস্কর, জোহর দেব মজুমদার, দীনেশ কাহার, রাজু লস্কর, ইয়াসি মেরুয়া গ্রান্ট উপকমিটি, ইয়াসি দক্ষিণ দুধপাতিল উপকমিটি এবং অন্যান্যরা। আজ ইউথ সেকেন্ড সোশিয়াল ইভিলস এর ব্যবস্থাপনায় কাছাড় কলেজের এই প্রাঙ্গণে আমরা সুদর্শন গুপ্ত মেমোরিয়াল ফার্স্ট ইন্টার স্কুল মেরিট টেস্ট কম্পিটিশন করতে চলেছি। এখানে আমরা দুটি গ্রুপ আছে, 5 to 7 গ্রুপ এ এবং 8 to 10 গ্রুপ বি। ফার্স্ট সুদর্শন গুপ্ত মেমোরিয়াল ইন্টার স্কুলটি এই বছর আমরা শুরু করলাম এবং এটি আমরা কন্টিনিউ করে যাব আগামী দিনে। প্রথমে ইয়াসির তরফ থেকে যারা এসেছেন আজকের এই কম্পিটিশনে প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই। বিশেষভাবে ধন্যবাদ জানাই গার্জিয়ানরা যারা আছেন, তাদের ছেলেমেয়েদেরকে এখানে পাঠিয়েছেন। আমরা ইয়াসির তরফ থেকে প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমরা যেহেতু এই কম্পিটিশন এবার শুরু করেছি, আশা রাখবো ভবিষ্যতে আমরা কম্পিটিশনের ধরনও একটু চেঞ্জ করব এবং বিভিন্ন জায়গায় আমরা যাতে সুদর্শন গুপ্তের
চিরদিন আমরা সুদর্শন গুপ্ত মনে রাখতে পারি। এই প্রয়াস ইয়াসি চালিয়ে যাবে, এই আশা রাখছি এবং তৎসঙ্গে বরাক ভ্যালির প্রত্যেকের কাছে আমরা রিকোয়েস্ট করছি আপনারা আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা সুদর্শন গুপ্তকে আমাদের সবার মধ্যে চিরদিন রাখতে পারি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। তরুণ চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবি, বিভিন্ন সংগঠনের সম্মিলিতভাবে শিলচরে উত্তাল প্রতিবাদ। প্রেমের হতাশ পরিণতি, বরাকে মরণজাপ প্রেমিক প্রেমিকার, ভাগ্যক্রমে বরাক নদী থেকে জীবন্ত উদ্ধার প্রেমিক যুগল। ধলাই উপনির্বাচন নিয়ে জোর প্রস্তুতি চালাচ্ছে বিজেপি, দলীয় টিকিট নিয়ে অনেকটাই আশাবাদী অমিয়কান্তি দাস। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।